সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে মহাকাশ অভিযান ও ভারত। পরিষ্কার, তাহলে মহাকাশ অভিযান মানে জিনিসটা কি একটু বলে দিই আমি। মহাকাশ মানে কি, পৃথিবীর বাইরে যখন আমরা বেড়াতে যাই তাকে বলা হয় মহাকাশ অভিযান। পরিষ্কার বুঝে গেলে? এই মহাকাশ জিনিসটা কি তোমরা আরো ডিটেলসে যখন বড় ক্লাসে জানবে, বড় ক্লাসে উঠবে সেখানে জানবে। পরিষ্কার, এখানে শুধু আমি ধারণাটা দিয়ে রাখলাম যে পৃথিবীর বাইরে চলে গেলে যে আমরা অভিযান করি তাকে কি হয়, মহাকাশ অভিযান বলে। বোঝা গেল? তাহলে পরে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় সেইগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো যাওয়া যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, বিজ্ঞানীরা ক্যামেরা বসানো যে যন্ত্র মহাকাশে পাঠিয়েছেন তার নাম ড্যাশ। কি লিখবে আরেকবার বলে দিই প্রশ্নটা। বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র যেটা মহাকাশে পাঠিয়েছেন তার নাম হলো ড্যাশ। উত্তর হবে কৃত্রিম উপগ্রহ। এটাকে ইংরেজিতে স্যাটেলাইট বলে, মনে থাকবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে যে কৃত্রিম উপগ্রহ কি। উত্তর কিন্তু ওই একই হবে। কি উত্তর হবে? বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, একে কি বলা হয়? কৃত্রিম উপগ্রহ। আর ইংরেজিতে কি বলে বললাম? স্যাটেলাইট। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে পরের প্রশ্নে আলোচনা করি। তাহলে পরের প্রশ্নটা লিখবে, মহাকাশে যন্ত্রপাতি পাঠাতে কি ব্যবহার করা হয়? কি লিখবে? মহাকাশে যন্ত্রপাতি পাঠাতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে রকেট। দেখো এখানে এই আছে, এইটা হচ্ছে রকেটের ছবি। পরিষ্কার? এতে মানে জ্বালানি লাগে দিতে, তরল গ্যাসোলিন হাইড্রোজেন এইসব ব্যবহার করে। বড় ক্লাসে তোমরা ডিটেলসে জানবে। এটা কিন্তু পেট্রোলে চলে না, বোঝা গেলে? এমনি আমরা কি গাড়ি পেট্রোলে চলে, কিন্তু এ কিন্তু পেট্রোলে চলে না, এই তরল হাইড্রোজেন গ্যাসোলিন এইগুলোই চলে। পরিষ্কার? তো সেগুলো তোমরা আরো ডিটেলসে জানবে, এখানে জানার দরকার নেই। পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে যাই এখান থেকে। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। কি লিখবে? পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিনরাত হয়, কথাটি কে বলেন? কি লিখবে প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিনরাত হয়, এই কথাটি কে বলেন? উত্তর হবে আর্যভট্ট। বোঝা গেল? আমাদের দেশের বিজ্ঞানীর নাম একটা আর্যভট্ট। ইনি যতদূর সম্ভব আমার মনে পড়ছে শূন্য কিন্তু ইনি আবিষ্কার করেন। সঠিক আমি বলতে পারছি না, তবে যতদূর সম্ভব মনে হয় ইনি শূন্য আবিষ্কার করে। অঙ্কে যে তোমরা শূন্য ব্যবহার করো। বোঝা গেল? তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে, কি লিখবে সেটা আলোচনা করা যাক। তাহলে চলো। তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে, দূরবীন কে আবিষ্কার করেন? কি লিখবে? দূরবীন কে তৈরি করেন অথবা কে আবিষ্কার করেন? উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। পরিষ্কার? দূরবীন মানে কি, এখানে একটা ছবি দেওয়া আছে, আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে। পরিষ্কার? ওই ধারে স্ক্রিনের ছবি আসবে কোনি, সেটা আমি বলছি একটু পরে। তাহলে দূরবীন কে আবিষ্কার করে? গ্যালিলিও গ্যালিলি। পরিষ্কার? তাহলে চলো ছবিটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা তো ছবি দেখে নিলাম, এবার পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নটা লিখবে, বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে? কি লিখবে? বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে? উত্তর হবে 12টা। বোঝা গেল? 12টা উপগ্রহ বৃহস্পতির আছে, কিন্তু এর মধ্যে 4টে বড় উপগ্রহ আছে। এই এখানে লেখা আছে। বোঝা গেল? তাহলে বৃহস্পতি গ্রহের কটা উপগ্রহ থাকে? 12টা। পরিষ্কার? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্ন জানা যাক। এখানে এইবার এই যে ছকটা আছে, এখানে কিন্তু এইটার থেকে অনেক প্রশ্ন আছে। পরিষ্কার? তাহলে আমরা এই ছবিটা দেখেই কিন্তু এই ছকগুলো পূরণ করে নেবো। পরিষ্কার? আর কি প্রশ্ন লিখবে আমি বলছি। লিখবে, সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহের নাম লেখো। কি লিখবে? সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহের নাম লেখো। দেখো তুমি কোথায় সূর্য আর কি পৃথিবী, তাহলে এই সূর্য আর পৃথিবী এর মাঝখানে কি গ্রহ আছে? শুক্র। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু এই ছবিটাই তুমি মনে রাখতে পারলে উত্তরগুলো লিখতে পারবে। বোঝা গেল এটা? তাহলে পরে প্রশ্নটা লিখবে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? কি লিখবে? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। কি লিখবে? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? দেখো এখানে সবচেয়ে বড় কোনটা? এইটা। তা এইটার নাম কি? বৃহস্পতি। নিচে লেখা আছে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, বলয় আছে কোন গ্রহে? কি লিখবে? বলয় আছে কোন গ্রহে? দেখো বলয় মানে কিন্তু এরকম চাকা চাকা যাক। তাহলে কোন গ্রহে আছে? আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিতে। বোঝা গেল এটা? তাহলে এইটা কিন্তু মনে রাখলে তুমি এইগুলো সব করতে পারবে। পরিষ্কার? তাহলে আর তোমরা আরো ডিটেলসে যখন বড় ক্লাসে উঠবে তখন জানতে পারবে। এটার রং দেখো, এটার রং কি? লাল, তাহলে একে লাল গ্রহ বলে, মঙ্গল। পরিষ্কার? তোমরা সেগুলো বড় ক্লাসে জানবে, এখানে ডিটেলসে জানার দরকার নেই, আমি এমনি দেখে বলে দিলাম। পরিষ্কার? এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে পৃথিবী একমাত্র কোন গ্রহেতে প্রাণের অস্তিত্ব আছে? কি লিখবে প্রশ্নটা? একমাত্র কোন গ্রহেতে প্রাণের অস্তিত্ব আছে? তোমরা
তোমরা বলো, আমরা কোথায় থাকি? পৃথিবীতে। তাহলে পৃথিবীতে কি প্রাণের অস্তিত্ব থাকে? পরিষ্কার বোঝা গেল। তাহলে পরের প্রশ্নে জানা জানা যাক। এইবার এখান থেকে এই যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার প্রায় পরীক্ষায় আসে। কি লিখবে? মানুষ প্রথমে মহাকাশে কাকে পাঠিয়েছিল? কি লিখবে? মানুষ প্রথমে মহাকাশে কাকে পাঠিয়েছিল? উত্তর হবে লাইকা নামের কুকুরকে। কি লিখবে? প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মানুষ প্রথমে মহাকাশে কাকে পাঠিয়েছিল? উত্তর হবে কি? লাইকা নামের কুকুরকে। পরিষ্কার, একটা রাশিয়ার একটা কুকুর ছিল লাইকা। তার মানে প্রথমে ওখানে গেলে মানুষ বাঁচবে কি বাঁচবে না ওই জন্য ভরসা পাচ্ছিল না বিজ্ঞানীরা, ওই জন্য কি প্রথমে কুকুরকে পাঠিয়েছিল রকেটে করে, লাইকা নামের কুকুরকে, রাশিয়া। বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবার আসে। পরিষ্কার? তাহলে প্রশ্নটা লিখবে, চাঁদের বুকে প্রথম কে পা দেন? কি লিখবে? চাঁদের বুকে প্রথম কে পা দেন? উত্তর হবে নীল আর্মস্ট্রং। এতদূর তো বোঝা গেল। এইবার পরের প্রশ্ন জানা যাক। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে? আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে কে যান? কি লিখবে? আমাদের দেশ থেকে প্রথমে মহাকাশ অভিযানে কে যান? উত্তর হবে রাকেশ শর্মা। বোঝা গেল? একজন ভারতীয় লোক। পরিষ্কার? এই প্রশ্নটাও কিন্তু ঘুরে আসতে পারে, যে ভারতের প্রথম মহাকাশচারীর নাম লেখো। উত্তর কি হবে? রাকেশ শর্মা। পরিষ্কার? যে মহাকাশে যায় তাকে মহাকাশচারী বলা হয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, মঙ্গল গ্রহের বুকে কোন সন্ধানী যান গিয়েছে? কি লিখবে? মঙ্গল গ্রহের বুকে কোন সন্ধানী যান গিয়েছে? উত্তর হবে কিউরিওসিটি। পরিষ্কার? এখানে আমি ছবিটা দেখাতে পাচ্ছি না, ইউটিউবে অনেক ভিডিও আছে, কিউরিওসিটি বলে দেখবে, ভালো। তো মানে যানটা ভালো। পরিষ্কার? এক ধরনের গাড়ির মতো দেখতে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নটা লিখবে, শনি গ্রহের সন্ধানে কোন যান গিয়েছে? কি লিখবে? শনি গ্রহের সন্ধানে কোন যান গিয়েছে? উত্তর হবে ক্যাসিনি। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে প্রায়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা এখান থেকে লিখবে। তাহলে এতদূর তো বোঝা গেল। এইবার আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। পরিষ্কার? তাহলে লিখবে পরের প্রশ্নটা, কোন দেশ চন্দ্রযান পাঠাতে পেরেছিল চাঁদে? কি লিখবে? কোন দেশ চন্দ্রযান পাঠাতে পেরেছিল চাঁদে? উত্তর হবে চন্দ্রযান। বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটাই কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে, যে আমাদের দেশ থেকে কোন যান চাঁদে পাঠানো হয়েছে? উত্তর হবে কি? চন্দ্রযান। পরিষ্কার? এইগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে, একটু খেয়াল রাখবে। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, কৃত্রিম উপগ্রহের কাজ লেখো। কি লিখবে? কৃত্রিম উপগ্রহের কাজ লেখো। পরিষ্কার? এক্ষুনি তো দেখলাম, এই এখানে এই যে ছবি আছে, এটা কি স্যাটেলাইটের ছবি, মানে কৃত্রিম উপগ্রহ। তা মহাকাশে তো এমনি এমনি পাঠানো হয় না জিনিসগুলো, তাহলে কি কারণে পাঠানো হয়? তার তো কোনো কাজ থাকবে, সেই কাজগুলোই আমরা এখানে আলোচনা করব। পরিষ্কার? তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে আমরা তো ছবিটা দেখে নিলাম, তাহলে প্রশ্নটা আরেকবার বলে দিই, না তো গুলিয়ে যেতে পারে। পরিষ্কার? কি লিখবে প্রশ্নটা? কৃত্রিম উপগ্রহের কাজ লেখো। উত্তর হবে, কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা জল বা ধাতুর সন্ধান করে, আবার কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজ খবর নেয়। পরিষ্কার? কিরকম ভাবে দেখো তোমরা, এই কদিন আগে কি হয়েছে? আমফান ঝড় হয়েছে, তাই তো? তাহলে আমফান ঝড় হওয়ার আগের থেকে কিন্তু আমরা খোঁজ খবর পাচ্ছি, ওইগুলো কি থেকে পাচ্ছি? এই কিন্তু কৃত্রিম উপগ্রহ থেকে, মানে স্যাটেলাইট থেকে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা বুঝে নিলাম জিনিসটা কি। তারপর এখান থেকে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে, যে মোবাইল ফোনে আমরা কথা বলি সেখানে কে সাহায্য করে? কি লিখবে? মোবাইল ফোনে আমরা যে কথা বলি সেখানে কে সাহায্য করে? তোমরা বলবে মোবাইল ফোনের টাওয়ার। টাওয়ার কিন্তু সাহায্য করে, কিন্তু এই টাওয়ারটাই কৃত্রিম উপগ্রহের সাথে কি কানেক্টেড, মানে জোড়া থাকে। পরিষ্কার? সেগুলো আরো ডিটেলসে তোমরা বড় হয়ে যখন এইগুলো নিয়ে আলোচনা করবে সেখানে পাবে। পরিষ্কার? এখন শুধু ধারণা নিয়ে রাখো, যে মোবাইল ফোনে আমরা কিসের সাহায্যে কথা বলি? কৃত্রিম উপগ্রহের সাহায্যে। বোঝা গেল? তাহলে এখান থেকে পরের প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। কি লিখবে? যে ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। কি লিখবে? ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ইনস্যাট। উত্তর হবে ইনস্যাট। পরিষ্কার? এছাড়া অনেক আছে, কিন্তু তোমাদের বইতে একটা দিয়ে রেখেছে। কি লিখবে প্রশ্নটা? ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। উত্তর হবে ইনস্যাট। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, টিভিতে খেলা দেখতে, খবর দেখতে বা ধারাভাষ্য শুনতে রেডিওতে কে সাহায্য করে? একটু আগেই তো বললাম, কে সাহায্য করে? কৃত্রিম উপগ্রহ। বোঝা গেল? এইগুলো আছে, তোমরা ইউটিউবে সার্চ করবে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলে, এইরকম জিনিস দেখাবে। দারুণ ইন্টারেস্টিং জিনিস। পরিষ্কার? একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে ভালো। পরিষ্কার? এইরকম এই কৃত্রিম উপগ্রহ উপরে গিয়ে পাটে পাটে এর মধ্যে থেকে পুরোটা যাবে না, এখান থেকে খানিকটা খুলে যাবে, এখান থেকে খানিকটা খুলে যাবে। পরিষ্কার? সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে, আমি দেখাতে পারছি না, ভিডিওতে স্ট্রাইক চলে আসবে লোকের ভিডিও দিলে, ওই জন্য আমি কিন্তু এখানে দিতে পারছি না, নাই তো তোমাদের আমি দেখাতাম। পরিষ্কার? তাহলে এইগুলো একটু ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবে। পরিষ্কার? তাহলে আমরা চলো ছবিটা দেখে নেওয়া যাক।
আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, এমনি বড় হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।